হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা তো আমরা সবাই জানি যে মাটির কলসির জল শরীরের জন্য কতটা ভালো, কতটা উপকারী। কিন্তু মাটির কলসির জল অনেক সময় ঠান্ডা হয় না। কিভাবে আমরা এই মাটির কলসির জল ফ্রিজের মতো ঠান্ডা করতে পারি, সেটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমি এখানে যেভাবে মাটির কলসিটিকে ব্যবহার করেছি আপনারা করে দেখুন, জল একদম ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যাবে। প্রথমে মাটির কলসিটি ঘরে আনার পরে খুব ভালোভাবে যত্ন সহকারে ধুয়ে নিতে হবে। যত্ন সহকারে আমি এই কারণেই বললাম, কারণ মাটির জিনিস এটা কোনো রকমভাবে ভেঙে বা ছেদ হয়ে না যায়। আর খেয়াল রাখতে হবে কলসির ভেতরে একেবারে হাত দেওয়া যাবে না। কলসির ভেতরে হাত দিলে কলসির জল আর ঠান্ডা হয় না। এই কারণে খুব খেয়াল রাখবেন যাতে কলসির ভেতরে হাত দেবেন না। নতুন কলসি ঘরে আনার পরে একবার কলসির ভেতরে হাত দিয়ে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে পারেন। এরপরে আর কখনো হাত দেবেন না। আমি কলসিটিকে পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে যেটা করতে হবে, একটি গামলা, আপনাদের কাছে যে কোনো গামলাই থাকুক না কেন, প্লাস্টিক বা যে কোনো কিছু গামলা থাকুক না কেন, সেই গামলাটির মধ্যে কলসিটিকে রেখে দিন আর গামলাটি ভর্তি করুন। মাটির কলসির থেকে গামলাটি বড় হলে খুবই ভালো, কারণ কলসিটিকে তার মধ্যে রেখে পুরো ভেজাতে হবে, একদম যাতে কলসিটি তার মধ্যে ডুবে যায়। আমার কাছে খুব বড় গামলা ছিল না, তাই আমি এখানে ছোট গামলায় ব্যবহার করেছি। এবার কলসিটিকে এর মধ্যে রেখে পুরো কলসিটিকে ভর্তি করে দিতে হবে। কিছু পদ্ধতিগুলো মাথায় রেখে আমরা যদি কলসির মধ্যে জল রাখি, তাহলেই কলসির জল ঠান্ডা থাকবে। আগেকার সময় যখন ফ্রিজ ছিল না, তখন মানুষ মাটির কলসিতেই জল ঠান্ডা রাখত। দেখুন, আমি কিন্তু যত জল দিচ্ছি কলসিটি জল সব শুষে নিচ্ছে। তাই গামলা আর কলসি দুটোকেই ভরে নিয়ে 3-4 ঘন্টা এইভাবেই ফেলে রাখুন, যাতে কলসিটি সম্পূর্ণরূপে ভিজে যায়। আমি কলসির মুখ পর্যন্ত জল ভরে নিয়েছি আর গামলাটিকেও ভরে দিয়েছি, যাতে কলসিটি ভিজে থাকে। এবারে কলসিটির যে ঢাকনাটি আছে সেটিকে ঢেকে দিন। মাটির কলসি কিনতে গিয়ে ঢাকা কিন্তু অবশ্যই আনবেন, কারণ জল ঠান্ডা রাখতে গেলে এর ঢাকা অবশ্যই প্রয়োজনীয়। এর বেলা না পারলে এটিকে রাত্রেবেলা ভিজিয়ে রাখুন। মাটির কলসিতে ঢাকা দেওয়ার পরে সেই ঢাকনাটিকেও খুব ভালোভাবে ভিজিয়ে দিন আর তার উপরেও খানিকটা জল রেখে দেবেন। আমার ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন কমেন্টে। আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখুন সকালবেলা এর কী অবস্থা হয়। ওপরে মাটির ঢাকনা যেটা ছিল সেটা পুরো জলটা শুষে নিয়েছে, অল্প একটুখানি জল ওর মধ্যে পড়ে আছে। আর দেখুন গামলাটির মধ্যেও কিন্তু অর্ধেক জল আছে। পুরো গামলাটি আমি ভর্তি করে দিয়েছিলাম। এটাও দেখুন ঢাকনাটিতেও অল্প জল পড়ে আছে। এবার আপনাদেরকে দেখাই কলসিটা খুলে। কলসির ভিতরে দেখুন যে কতটা জল কমে গেছে, তার মানে আমাদের মাটির কলসিটি সম্পূর্ণরূপে ভিজে আছে। দেখুন, কালকে যেভাবে আমি দেখিয়েছিলাম যেরকম কালার লাগছিল, আজকে কিন্তু পুরো ভিজে ভিজে কালারটি দেখাচ্ছে। এরপর আমার ঘরে থাকা একটি স্ট্যান্ডের ওপরে আমি কলসিটিকে বসিয়ে দিয়েছি। দেখুন, আমার আগের স্ট্যান্ডটাতে ঠিক কলসিটি ভালোভাবে আটকাচ্ছিল না, তাই আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি আর সেই বাটির ওপরে কলসিটিকে রেখে দিলাম। আপনাদের কাছে যদি কলসি স্ট্যান্ড থাকে তাহলে তো খুব ভালো কথা, কারণ আজকাল বাজারে খুব সহজেই এই কলসি স্ট্যান্ড পাওয়া যায়। হয়তো সেটার উপর রাখুন, আর না হলে যদি আপনার কাছে হাতের কাছে স্ট্যান্ড না থাকে তাহলে এরকম কোনো বাটির উপরেও আপনি রাখতে পারেন, সেটাতেও খুব সুন্দর বসে যায়। আর আমি এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি যাতে কলসিটি না নড়ে। আর বালি আমার কাছে ছিল না, সেক্ষেত্রেও আমি জল ব্যবহার করেছি এখানে। এবারে আপনারা যে যেরকম জল খান, কেউ আড়ত জল, কেউ ফিল্টারের জল খান, তো সেই মতো সেই জল কলসিতে ভরে রাখুন। এঁটো কাটার থেকে কলসিটিকে সরিয়ে রাখুন। মাটির কলসি খুব ধোয়া পরিষ্কার শুদ্ধ জায়গায় রাখতে হয়। আমি পুরো কলসিটিকে ভর্তি করে নিচ্ছি। এবারে খেয়াল করতে হবে এর যে ঢাকনাটি আছে সেটিকে খুব ভালো করে এর উপরে ঢাকা দিয়ে দিন। এইবারে আমি ঢাকা দিয়ে 5-6 ঘন্টার জন্য কলসিটিকে
কলসির জলটিকে ঠান্ডা হতে ছেড়ে দেবো। এবারে কলসির গায়ে আপনি একটি মোটা টাওয়াল বা গামছা ভিজিয়ে এর গায়ে জড়িয়ে রাখতে পারেন, আর মাঝে মধ্যে সেটির মধ্যে জল ছিটিয়ে সেই গামছা বা টাওয়ালটিকে ভিজিয়ে রাখুন। আমি এখানে কোনো কিছু ইউজ করিনি, তবুও জলটি খুবই ঠান্ডা হয়েছিল। আমি আপনাদেরকে আর একটা প্রসেস বলে দিচ্ছি, যাদের কাছে পুরনো মাটির কলসি আছে তারা নতুন করে কিনতে যাবেন না, কারণ এই পুরনো কলসিটি আপনারা পুনরায় ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 চামচ সন্দক লবণ নিয়ে নিয়েছি। এই লবণটি কী করতে হবে, কলসিটিকে আপনার পুরনো কলসিটিকে খুব ভালো করে এই লবণটি দিয়ে মেজে ঘষে ধুয়ে নিন। এর ভেতরে লবণটিকে দিয়ে তার মধ্যে জল দিয়ে খুব ভালোভাবে ঝাঁকিয়ে ধুয়ে নিন, দেখবেন এতেও জল খুবই ঠান্ডা হবে।